স্বপন বর্মনের কথা বলবো। আমি আগে যে বলেছিলাম ভগবান মূর্তি পুজো নিয়ে আমি কিছু কথা বলেছি, আমি কিছু বলেছি, এটা নিয়ে আমি পরে আবার ব্যাখ্যা দেবো, এবং আমার কথাগুলো যদি পরপর শুনে থাকো তাহলে নিশ্চয়ই বুঝবে। তবে স্বপন বর্মন আমাকে একটা কথা বলেছে যে আপনি মূর্তি পুজো সম্বন্ধে যে বলছেন, তাহলে এটা কোথায় আছে, এই ব্যাখ্যাটা কোথায়? তুমি যদি গীতা পড়ো বা গীতা যারা পড়ে তাদেরকে জিজ্ঞেস করবে, ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে তুমি তো মানবে নিশ্চয়ই, গীতা ভাগবতকে যদি না মানো তাহলে আমার মনে হয় তো আমরা সনাতন আদর্শ বা ধর্মের মধ্যেই থাকি না। তাই সনাতন আদর্শের মধ্যে যদি আমরা থাকি, ধর্মীয় ভাবে যদি থাকি, তাহলে আমাদের গীতাকে মান্যতা দিতে হবে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, কামস্থিতি হিত জ্ঞান প্রবদন্ত অন্য দেবতা, কামস্থিতি হিত জ্ঞান প্রবদন্ত অন্য দেবতা তং তং নিয়মন্থায় প্রকৃত নিয়তস্যায়। এর অর্থটা কি? এর অর্থটা জানার দরকার আছে। বলছেন যারা দেবতা, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যারা দেবতাকে পুজো করে, মূর্তি পুজো করে, তারা মূঢ়, মানে বোকা। এই কথাটা কি বলবো? আমি তোমার গীতার কথা বললাম, আর তো বললাম না। এবার তুমি কথাটাকে করবে। তবে হ্যাঁ, মূর্তি কিসের জন্য আছে, মূর্তি কেন প্রয়োজন হয়, সে কথা নিশ্চয়ই পরে আলোচনায় আসবো, এবং বলবো তোমরা শুনতে থাকো, আমার এই পেজটা ফলো করতে থাকো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। এবং তোমাদের হ্যাঁ জানার বিষয় থাকতে পারে, তোমরা আমার ঘরের মানুষ, আমি যে সব জানি এটা নয়, নিশ্চয়ই প্রশ্ন করবে, আমি উত্তর নিশ্চয়ই দেবো তোমাদের। জয় মা।